আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অরুণ, তোমরা দেখছো ক্রেজওয়ান ইউটিউব চ্যানেল। আজ আমি এই ভিডিওটিতে স্যামসাংয়ের M31s এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলবো। হয়তো বা এই ফোনের আনবক্সিং অনেকটা লেট হয়ে গেল, কারণ আমাকে এইসব ফোনের আনবক্সিংগুলো করার জন্য ফোন কিনেই আনবক্সিং করতে হয়, কোম্পানি থেকে কোনো ফোন আসে না, সেই জন্য লেট হয়ে গেছে। তো তার জন্য সরি। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস ওপেন দ্য বক্স। প্রথমে আছে ফোন, তারপরে আছে চার্জার, যেটা 25 ওয়াটের সুপারফাস্ট চার্জার, তারপরে আছে টাইপ সি কেবল। এই ফোনে কোনো কেস দেখতে পাচ্ছি না, কোনো কেস নেই। ও উপরে একটা সিম কার্ড, উপরে একটা ডকুমেন্টসের জ্ঞান এবং সিম কার্ড টুল আছে। এবার বাক্সটিকে সাইড রেখে ফোনটি দেখে নেওয়া যাবে। এই ফোনটি স্যামসাং এর M31 এর সাকসেসর, তো সেই জন্য M31 এ যা যা ফিচার ছিল এই ফোনেও সেই ফিচার্স আছে, এবং তার থেকে কিছু এক্সট্রা ফিচার্সও এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে। প্রথমে দেখে নেওয়া যাক ফোনের ইন হ্যান্ড ফিলটা। ফোনটিতে 6000 mAh এর বড় ব্যাটারি থাকলেও ফোনটিকে ততটা কিন্তু চড়া বা ততটা ভারী বলে কিন্তু মনে হচ্ছে না। তো এভারেজ হাতেও ফোনটিকে নর্মাল লাগবে, তো ততটা কিন্তু ভারী নয়, মাত্র 200 থেকে 204 গ্রাম ওজনের মতো ফোনটা হবে। ততটা বেশি লম্বাও নয়, ততটা বেশি চড়াও নয়। হ্যান্ডফিলটা দারুণই লাগবে। এবার দেখে নেওয়া যাক এই ফোনটির পোর্টস এবং বাটনগুলি কোন কোন জায়গায় কি কি অবস্থাতে আছে। নিচে আছে 3.5 mm এর অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, স্পিকার গ্রিল। আর ডান দিকে আছে পাওয়ার অন অফ বাটন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার উপরে আছে ভলিউম কি, আর উপরের দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর বাম দিকে আছে সিম কার্ড ট্রে। তো চলো ফোনটি সিম কার্ড ট্রেটি কীরকম সেটি দেখে নেওয়া যাক। ফোনটির সিম কার্ড ট্রেতে 3টি স্লটই আছে, 2টো ন্যানো সিম এবং একটি মাইক্রো SD কার্ড লাগানোর সুবিধা আছে। একবার ফোনটির বাইরে তো দেখে নিলাম, এবার ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য ফোনটিকে ওপেন করে নেওয়া যাক। প্রথমে এই ফোনটি যেটা দেখা যাবে সেটা হচ্ছে ফোনটির ডিসপ্লে। যেহেতু এটা স্যামসাংয়ের ফোন, তাই ডিসপ্লে নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ফোনটিতেও সেরকমভাবে 6.5 ইঞ্চির ফুল HD প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাওয়া যাবে। আর 60 হার্টজের রিফ্রেশ রেট এই ফোনটিতে দেখা যাবে। 60 হার্টজ হলেও এই ফোনটির টাচ অনেকটাই স্মুথ। ফোনটিতে স্যামসাংয়ের পুরনো প্রসেসর Exynos 9611 এর প্রসেসর লক্ষ্য করা যাবে। এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট লক্ষ্য করা যাবে, একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। ফোনটিতে বিগ হাইলাইটস হচ্ছে এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে 6000 mAh এর বড় ব্যাটারি দেখতে পাওয়া যাবে 25 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। তো আমার মনে হয় স্যামসাংয়ের M31 15 ওয়াটে ফাস্ট চার্জিং ছিল, আর এই ফোনটিতে 25 ওয়াটে ফাস্ট চার্জিং দেখতে পাওয়া যাবে। আর এই ফোনটিতে রিভার্স চার্জিংয়েরও সুবিধা আছে, তো এই ফোনটিকে তোমরা পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যবহার করতে পারবে। এবার বলবো এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে 4টি ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। মেন ক্যামেরাটি সোনি এর IMX682 সেন্সারের সাথে আছে, আর বাকি 3টি ক্যামেরা কত মেগাপিক্সেলের সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পেয়ে যাচ্ছ। আর সামনে ডিসপ্লেতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। এই ফোনটির ক্যামেরাতে সিঙ্গেল টেকের একটা সুপার ফিচার্স দেখতে পাওয়া যাবে। এই ফিচার্সটা অন করে তুমি ছবি তুললে তাতে 10 রকমের ফটো এবং ভিডিও অটোমেটিকভাবে চলে আসবে। এবার তোমার যেই ফটোটা বা ভিডিওটা পছন্দ হবে তুমি সেটা বেছে নিবে। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি তো সুন্দর হবেই, কারণ এই ফোনটির এমনিতেই অ্যামোলেড ডিসপ্লে, তার উপর আবার সোনির IMX682 এর সেন্সার আছে, তো ফটো কোয়ালিটি খুবই সুন্দর হবে। তো তোমরা দেখে নাও এই ফোনে তোলা কিছু ফটো। ফোনটিতে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটিতে একটা ভিডিও রেকর্ডিংয়ের একটা ফিচার্স আছে, যে তুমি হয়তো ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করছো, সেই মুহূর্তে তুমি ফ্রন্ট ক্যামেরাতেও সুইচ করতে পারবে। তো কোনো প্রবলেম হবে না বা ভিডিওটা ক্যান্সেল হবে না, অটোমেটিকভাবে সুইচ হয়ে যাবে। তো যারা ভিডিও রেকর্ডিং করো বা যারা ব্লগিং করো তাদের ক্ষেত্রে এই ফিচার্সটা খুব কাজে লাগবে। ফোনটিতে সিকিউরিটি হিসাবে সাইড মাউন্টেনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লকের সুবিধা আছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 10 এর আপডেটের সাথে One UI এর OS এর সুবিধাও আছে। এবার বলবো এই ফোনটির মাল্টিমিডিয়া নিয়ে, তার মানে ভিডিও কোয়ালিটি কেমন এবং অডিও কোয়ালিটি কেমন এই বিষয়ে। তো এই ফোনটির সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার মানে ভিডিও কোয়ালিটি কতটা সুন্দর হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, নতুন করে কিছু বলার নেই। সুপার অ্যামোলেডের ডিসপ্লের জন্য ভিডিও কোয়ালিটি খুবই দারুণ লাগবে। আর অডিও কোয়ালিটিও কিন্তু এভারেজ নয়, ডলবি অ্যাটমসের সুবিধা আছে এই ফোনটির অডিও কোয়ালিটিতে। তো বন্ধুরা এবার বলবো ফোনটিকে আমার কেমন লেগেছে।
এই ফোনটিকে আমি লাস্ট 2-3 ঘন্টা ধরে ইউজ করছি, ডেলিভারি হয়েছে জাস্ট তারপর থেকেই আমি ইউজ করছি। তো এই ফোনটির ব্যাপারে আমি ফার্স্ট ইমপ্রেশনটাই বলতে পারবো। আমি এই ফোনটির ফার্স্ট ইমপ্রেশন দেখে যেটা বলবো সেটা হচ্ছে এই ফোনটির প্রসেসারে যেটা আছে 9611 এক্সিনোসের, সেই প্রসেসারটি ডেলি ইউজের বা নর্মাল ইউজের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর স্যামসাং এই প্রসেসারটিকে ভালো অপটিমাইজেশনও করেছে। তো ডেলি ইউজের ক্ষেত্রে বা কোনো গেম খেলার ক্ষেত্রে, অতিরিক্ত গেম যেন না হয়, যদি নর্মাল গেম খেলার ক্ষেত্রেও এই প্রসেসর কোনো প্রবলেম করবে না। আর এই প্রসেসরটি স্যামসাংয়ের পুরনো প্রসেসর, তাই খুব বিশ্বস্ত প্রসেসর। এই প্রসেসর স্যামসাং এম সিরিজের অনেক ফোনেই ইউজ করেছে। তো এই প্রসেসর নিয়ে কোনো সন্দেহ নেই, প্রসেসরটা ভালো, তবে খুব ভালো বা খুব দারুণ সেটা বলবো না। তো মোটামুটি প্রসেসর ডেলি ইউজ বা নর্মাল লাইফের ক্ষেত্রে আরামসে কেটে যাবে। কিন্তু এই ফোনের মেন হাইলাইটসগুলো যেটা, সেটা হচ্ছে এর ফোনের ব্যাটারি, যেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি। তো আরামসে 2 দিন ব্যাকআপ দিয়ে দিবে। আর তারপরে বলবো এর ক্যামেরা, ফোনটির ব্যাক ক্যামেরা খুবই ভালো, দারুণ কোয়ালিটির ফটো এই ব্যাক ক্যামেরাতে তোলা যাবে। কিন্তু সেলফি ক্যামেরাটা এভারেজ বললেও বলা যাবে, সেলফি ক্যামেরাটা ততটা আমার ভালো লাগেনি, এভারেজই লেগেছে। আর অডিও ভিডিও তো এই ফোনে ভালো হবে, সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, ভালো ক্যামেরা, বড় ব্যাটারি, ভালো ডিসপ্লে এবং স্যামসাং ব্র্যান্ড, সব কিছু মিলে এই ফোনটি একটা দারুণ প্যাকেজ তোমার কাছে। তো তোমরা এই ফোনটিকেও চেক আউট করতে পারো। তো এই ছিল আমার এই ফোনটির আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আর আমার সাপোর্টের জন্য এবং এই চ্যানেলে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।